যেখানে আমরা পড়িলাম এবং এই মজলিসের মধ্যে বইলাম তার মূল্যবান কতখান হৌ সময় আমরা বুঝবাইমু। সাধারণত আমরা বাড়ির যে সময় বেকার সময় কাটাই তখন সময়ের মূল্য আমরা বুঝবাই না, ঘন্টা ঘন্টা যায় গিয়া। কিন্তু যদি আমার ট্রেন ধরা থাকে 10টার সময় আর আমি বাড়ির থেকে রওনা দিতে আমার বুধবাইমু যদি 15 মিনিট সময় থাকে আর জায়গাটা দূরা ফাল্লা থাকে, তাহলে আমরা বুধবাইমু যেন সময়গু ফুয়ন না। ওলা নৌকে চৌকে গিয়া আজিমু ও সময় ও মানুষে কইতে পারবো সময়ের কদর যে 1 সেকেন্ডর লাগি যার কাছ থেকে ট্রেন ছুটিয়া গেছে। ও ছাত্রই কইতে পারবো যে পরীক্ষাত বুয়ার বাদে পরীক্ষা দিতে সময় তার সময়ের কদর কতখান আসলো হে নিজে কইতে পারবো যেন মূল্য কতখান। ফড্ডা ছাত্রয় বালা করি ফড়িয়া যদি পরীক্ষাত বয় তে 3 ঘন্টা হে কুম্বা যাইব বুধবাইব 5 মিনিট গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া লাগি কোরআনে কারীমের মধ্যে কইছেন এই নামাজ যে আমি তোমাদের উপরে ফরজ করছি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, একটা নির্দিষ্ট সময়ের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কেন ফারতা আমরা আজকু আস্তা দিনকুর নমাজ রাইত এসার সময় একলগে সারা ফড়িয়া ফুটি রইতাম ইরা আল্লাহ সুযোগ দিলে ফারলা অনে, কিন্তু আল্লাহ সময়ের গুরুত্ব দেখাইছে। ফজরের নামাজ ফজরের রক্তর মধ্যে আদায় হইতো, জোহরের নামাজ জোহরের রক্তর মধ্যে আদায় হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গিয়া এই সময়ের যে গুরুত্ব যেগুলো আছে এগুলো আমরা গুরুত্ব বুঝাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে। ইটা যদি আমরা আউলিয়া কেরামগুলোর জিন্দগির মধ্যে দেখি, আমরার হযরত রাঙ্গাউটি হুজুর রহমাতুল্লাহ তাআলা আলাইহি যদি সময় কইতা বিলে আমি অন 9টার সময় গিয়া প্রোগ্রামও আজিতাম তাইতে 9টার 1 মিনিট হইতো না। কোনো এক মসজিদের মধ্যে আমি আসলাম, অন্য কেন্দ্রীয় স্তরের একজন কর্মী আসলা, তাইন কইলা গিতা 1 মিনিট দেরি হওয়ার কারণে জমাত করতে সময় কইলা হজরতে তো কোনোদিন 1 মিনিট দেরি করছই না। এটা হইল গিয়ে আমরার আকাবিরিনে দেওবন যারা আসই, আমরার হজরত মৌলানা হুসাইন আহমদ মদনী নাওয়ার আল্লাহ মারকাদাহু তাগিলিয়া এরার সান্নিধ্য যেটা উলামায়ে কেরাম ওগুলো পাইছেন। হজরত বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, হজরত বাসখান্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি, হজরত গোবিন্দপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইটা এক এক জায়গাত এক এক লাইট জ্বালাইয়া গেছেন, এক এক জায়গার উজ্জ্বল করে লইছেন। মুআজ্জাজ হাজিরিন, আমি কুরআনে করিম থেকে একটা আয়াতে কলিমা তিলাওয়াত করছি। এই আয়াতে কলিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তুমি তাই আল্লাহর রশিরে হাবুইয়ে ঐক্যবদ্ধ হইয়া মজবুত করিয়া ধরো, ওয়ালা তাফাররাকু আর তোমাদের মধ্যে বিচ্ছিন্ন হইও না। আল্লাহর রশি দিয়া তাফসীরের মধ্যে বর্ণনা কতরা আল্লাহর রশি দি মরাদ হইল কি আল্লাহর রশি দি বুঝানি হইছে এই কুরআনে করিমের কথা। এই কুরআনে করিম যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদারে দিছই ওখান দিয়ে আমরা মজবুত করিয়া কিতা করতাম ধরতাম। এখান দিয়ে মজবুত করি ধরার অর্থ হইল গিয়া আপনার এই কুরআনে করিম যেখানে আছে ওখানোর যেটা নির্দেশাবলী আছে এটা সবরে আমরা কিতা করতাম মানিয়া চলতাম। মুআজ্জাজ হাজিরিন, আমদার মাঝে মুআজ্জাজ হাজিরিন আমদার মাঝে বিভিন্ন সংগঠন হইতে পারে, আমদার মাঝে বিভিন্ন দল হইতে পারে, আমদার মধ্যে নদুয়া হইতে পারে, আমদার মধ্যে জমিয়ত হইতে পারে, বিভিন্ন সংগঠনের আমদারে কাজ করতাম পারি। আপনার সামনে আমদার যে সংগঠন আছে সঠিক পথের দিশারি, এই সংগঠনে কোনো এক সংগঠন রে লইয়া কাজ করে না। জমিয়ত উলামায়ে হিন্দর কেন্দ্রীয় স্তরের উলামায়ে কেরামসকল আমদার লগে জড়িত আছেন, নদুয়াতুত তামিরর উলামায়ে কেরামসকল জড়িত আছেন, আরও বিভিন্ন সামাজিক লাইনে সামাজিক কাজকর্ম করিয়া যাইতরা ও জাতীয় মানুষসকল জড়িত আছেন। আমদার উদ্দেশ্য হইল গিয়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আমরা সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাইতাম। ওইয়া আমরা কিতা করতাম, আমরা দুনিয়ার মধ্যে আমরা এই অঞ্চলের মধ্যে তার মধ্যে একটা সংস্কার আনতাম, একটা পরিবর্তন আনতাম। সারার উদ্দেশ্য হইল গিয়া খান আমদার মধ্যে যদি ছয় বিচ্ছিন্নতা দেখা দেয়, আমদার মধ্যে যদি ছয় আমরা গুত্রে গুত্রে বাটি যাই,
তাহলে কিন্তু ইগু আমদার বহুত বড় দুর্বলতা। হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্ভবত 1972 ইংরেজিত এই দুনিয়া এই ভারতের মধ্যে যত তনজিমগুলো আছে, যত সংগঠনগুলো আছে, সারারে এক করার লাগি মুসলিম পার্সোনাল ল বোর্ড বানাইছিলা আর বানাইয়া সর্বপ্রথম সভাপতি তাই নইছিলা। আজ আমদার মধ্যে কত বিপদ হইয়া আজিছে, কত অসুবিধার মধ্যে আমরা সম্মুখীন হয়েছি। আমদার দিনই মাদারিসগুলো আছে, আমদার মাসাজিদগুলো আছে। আপনারা সবে জানেন ওয়াকফ বোর্ডের যে সমস্যা যেগুলো আছে, সমস্ত ভারতবর্ষের উলামায়ে কেরামগণ সাধারণ মানুষ থেকে লইয়া সবে বুট দিয়া বিভিন্ন লাইনে আপনার আইনি প্রক্রিয়ায় সবে ঐক্যবদ্ধভাবে কিতা কতরা লড়াই কতরা। আমদার উদ্দেশ্য হইল গিয়া আপনার ফির একজন হইতে পারেন, আপনি বয়াত করছেন একজনের গেছে, এন সবক আসবাক আপনি আদায় কতরা, এন কথায় চলতরা আপনি চলক। আপনি অন্য ফিরের গেছে বয়াত করছেন, আপনি অন্য ফিরের আন্ডারে সবক আসবাক আটাইয়ে যাইতরা, আপনি আবাদত কতরা খরক। আমদার যদি সয় দেখা যায় নদুয়াতুত তামিরর যদি সয় হযরত আমির শরীয়ত দামাত বারাকাতুম আসয়, তান গেছে আমরা যারা বয়াত করছি সবক আসবাক আমরা আগুইয়া যাইয়ার, যারা কর্ম করিয়ার করিয়া আরেক দল আছি আমরা কিতা করিয়ার জমিয়তুল উলামা ইন্দর আন্ডারে আমরা বিভিন্ন হযরত আরশাদ মদনী দামাত বারাকাতুত থেকে লইয়া আর যত বড় বড় অলিয়গুল গেছে আমরা বয়াত আছি, আমরা ও লাইনে বয়াতুল লাইনে আমরা আগুয়াইতাম, কিন্তু আমরার মধ্যে ঐক্যতা রইত। আমরা রাঙ্গাউটি উজুরে হইতা বিলে মানুষের মধ্যে আমরার মধ্যে মতান্তর রইতে পারে হইলে মনান্তর নাই, মনের মধ্যে বিচ্ছিন্ন হইতে ইকান নাই। আমরা মতর মধ্যে আমরা সাধারণ জিনিসের মধ্যে জুজি মাসলার মধ্যে চিন্তা ফিক্রির মধ্যে আমরা বিভিন্ন আমরা থট যেগুলো আছে চিন্তাধারা যেগুলো আছে এগুলো আগলা হইতে পারে, কিন্তু আমদার যে সময় আমরা কৌমি লাইনে আমরা দেশের স্বার্থে জাতির স্বার্থে আর আমদার যে সময় ধর্মের স্বার্থে যে সময় আমরা কাজ করবো, আমরা সবে ঐক্যবদ্ধ হইয়া আমরা কাজ করবো ইনশাআল্লাহ তাআলা। এই জিনিসটা আমরা দেখছি যে সময় 3 তালাক লইয়া সমস্ত ভারতবর্ষ থেকে যে সময় উলামায়ে কেরাম হলে জামাতে ইসলামী আহলে হাদিস যারা 3 তালাকর সমর্থন নাই সবে মিলিয়া কিতা করছেন, কৌটোর মধ্যে সবে ঐক্যবদ্ধভাবে এগুলো ডাক দিছেন। আমরা ওয়াকফ বিলের মধ্যেও দেখছি, আরও বিভিন্ন ফিল্ডের মধ্যেও আমরা দেখি, আর ইউসিসের মধ্যেও দেখছি সমস্ত ভারতবর্ষের উলামায়ে কেরাম হলে কিতা করছেন, ঐক্যবদ্ধ হইয়া কিতা করছেন, কাজ করছেন। কিন্তু ইকান করতে হইলে আমদার বিতরণ মাঝে হিংসা বিদ্বেষ যেগুলো আছে ওগু দূর করা লাগবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামগুলোর জিন্দগি পড়িলে পাওয়া যায় এক হাদিস শরীফের মধ্যে বর্ণনা, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদল সাহাবায়ে কেরামগুলোরে এক জায়গার মধ্যে ফাটাইতে সময় কইছেন তুমি তাই গিয়া অনো আসর নমাজ পড়িও। কিন্তু কিতা হইছে এই সাহাবায়ে কেরামগল ফটো যাওয়ার বাদে আসরের ওয়াক্ত লাগ গেছে, ওয়াক্ত লাগার বাদে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামগলে কইছেন যেহেতু আসরের ওয়াক্ত লাগ গেছে আমরা অনো আসরের নমাজ পড়ি লইতাম। আরও কিছু সংখ্যক সাহাবায়ে কেরামগলে কইছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন আমরা জাগাত গিয়া আসরের নমাজ আদায় করতাম, সুতরাং আমরা জাগাত গিয়া আদায় করমু। আর এরা কইছেন ইনো ওয়াক্ত লাগি গেছে আমরা অনো আসরের নমাজ পড়ি লইতাম। ও তখন এরা কয়েকজনে ও জায়গাত আসরের নমাজ পড়ি লইছেন, আর কয়েকজনে কিতা করছেন আসরের নমাজ ই জায়গাত না পড়িয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে জায়গার মধ্যে গিয়া পৌঁছিয়া নমাজ পড়ার লাগি কইছিলা ও জায়গার মধ্যে গিয়া তারা আদায় করছেন। এর বাদে গুরে যে সময় একত্রিত হইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে আইছেন, আইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কয়েকজনে কিতা করছি ফতর মধ্যে আসর রক্ত লাগি গেছিল, আমরা ফতর মধ্যে আসর নমাজ পড়ি লাইছি, আর আমরা কয়েকজনে গিয়া আমরা জায়গাত গিয়া আসর নমাজ গিয়া জায়গাত পড়িছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খেউরে দোষিছেন না, অর্থাৎ বোঝা গেল যারা আসর রক্ত লাগি গেছে জায়গাত নমাজ পড়ি লাইছেন এলাও রক্ত লাগি গেছে হিসাবে এই কুরআন সুন্নাহ অনুযায়ী তারা কিতা করছেন আসর নমাজরে আদায় করছেন। আর আরব গুরু যে সময় জাগাত গিয়া আপনার আসর নমাজ আদায় করছেন
বোঝা গেল তারাও যেন আসর নামাজ আদায় করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় তারাও কইছেন জাগাত গিয়ে আসর নামাজ আদায় করার লাগে, ওটা লাগি জাগাত গিয়ে আসর নামাজ আদায় করছে। হিসাবে আমরার মধ্যে বিভিন্ন ফুরুই মাসলার মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা আসলি মাসলার মধ্যে ইখতিলাফ নাই। আমরা সবার গেছে নমাজ 5 ওয়াক্ত ফরজ, এখানে আমরা জানি। আমরার মধ্যে হইলে কি জোহর নমাজ ফরজ 4 রাকাত, এখানেও আমরা সবে জানি। সব ইক মাতর মধ্যে ঐক্যবদ্ধ। আমরা রমজান মাস 1 মাস নির্দিষ্ট, এখানেও আমরা সব ঐক্যবদ্ধ। কিন্তু জুজি মাসলার মধ্যে রইতে পারে, কিন্তু এগুলি আমরা তফররুক সৃষ্টি করতাম না, আমরা সমাজের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করতাম না। অতা লাগিয়া এই বিষয়ের মধ্যে আমরা সব সময় সচেতন রইতাম। আমরা সবে গীতা করতাম এই দুনিয়ার জমিনের মধ্যে। আমরা যদি এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের খাম করতাম পারি না, তাহলে কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে জবাবদিহি হওয়া লাগবো। আমরার মধ্যে যদি আমরা যারা এই সমাজের মধ্যে ফাটল ধরাইবা, বিচ্ছিন্নতা সৃষ্টি করার চেষ্টা করবা এবং এই বিচ্ছিন্নতা সৃষ্টি করিয়া মুসলমানগুলোর মধ্যে ইন্তেশার পয়দা করবা, হয়তো কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইতার লাগি জবাবদিহি হওয়া লাগবো। আমরা বদরপুর খতমে বুখারীর মধ্যে দেখছি আসাম জমিয়ত উলামা হিন্দর সভাপতি হযরত মৌলানা মোস্তাক আনওয়ার সাহেব দামাত বরকাতুমরে আনিয়া মৌলানা আব্দুল জলিল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ইটা হইলে কি আমরা একটা সমন্বয়ের একটা পরিবেশ, ইটা হইলে ঐক্যবদ্ধের একটা পরিবেশ। হ্যাঁ, আর তারার মধ্যে দেখিয়া যে বক্তব্য যে খতমে বুখারীর মধ্যে দিছেন, আমরা সমর জান শান্তি হয়ে গেছে। আমরা চাই আমরা ওলা একটা প্ল্যাটফর্ম গড়িয়া হতো, ওলা একটা সিস্টেমের মধ্যে হইতো। আমরার জমাত জারজারি রইতা, কিন্তু আমরার মধ্যে ইন্তেশার হইতো না। ওটা লাগি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছিলা, লা ইসলামা ইল্লা বে জামাআতিন ওয়ালা জামাআতা ইল্লা বে ইমারাতিন ওয়ালা ইমারাতা ইল্লা বে তাআতিন। আপনার সংগঠন লাগবো, সংগঠন ছাড়া আপনি দিনের কাম করতে পারতেন না। লা ইসলামা ইল্লা বে জামাআতিন, সংগঠন ছাড়া ইসলাম হইতে পারে না। আপনি ও এলাকার মধ্যে দিনের কাম করতে হইলে আপনার এক কমিটি বানানি লাগবো। আইজ আমরা এই যে আপনার ওয়াজ মাহফিলের মধ্যে আমরা বইছি, এই ওয়াজ মাহফিলটা সুন্দর করতে গিয়া একটা ওয়াজ কমিটি বানানি লাগছে। কারণ সারায় যদি কর্মকরাত লাগি যায়, তাহলে এইগুলি আমরা জায়গা লাগাইতাম পারছি না। অতুর মধ্যে আমরা একজনকে আমির হিসাবে মানছি, আমরা প্রেসিডেন্ট হিসাবে মানছি। তার নেতৃত্বে আমরা গীতা করছি, তাই কালেকশন করছেন, মেহনত করছেন, পরিশ্রম করছেন, করিয়া গিয়া গীতা করছেন, ও ওয়াজরে সুন্দর করছেন। আজকে আমরা যে ওয়াজের মধ্যে বইছি, এই ওয়াজের মধ্যে একজন সভাপতি বুয়াত আসেন। এই সভাপতি যদি থাকুন না, তো এই সিস্টেম যেগুলো আছে এগুলো সুন্দর হইতো না। এই দিনের কর্ম করতে হইলে, এই সিস্টেমে ফেলাইতে হইলে আপনার একটা গীতা লাগবো, একটা জমাত লাগবো, একটা সংগঠন বানাইতে লাগবো। এই সংগঠনের মধ্যে দিয়া আপনি যতক্ষণ কাম করতে পারবা, আপনি সংগঠন ছাড়িয়া একলা অতক্ষণ কাম করতে পারতা না। হিসাবে আপনি সংগঠন করিয়া আপনি দিনের কাম করুকা, কিন্তু এগুলোর উদ্দেশ্য লইতো আলা কলিমাতিল্লাহ, আল্লাহ তালার যে কলিমা আছে, আল্লাহ তালার যে কুরআন এবং আল্লাহ রসুলের যে আহাদিসে নববিয়া ওগুলো আছে, এইটা অতারে দুনিয়ার জমির মধ্যে ফেলাইতাম, মানুষের মধ্যে দিন আনতাম, মানুষের মধ্যে একটা পরিবর্তন হইতো। আমরার সামনে ঘটনা আছে, আপনার এই স্পেনের ঘটনা আছে, যে স্পেন থেকে আমরা ইতিহাসের মধ্যে পড়িলে ভাই, এই স্পেনের মধ্যে বর্তমানকুর সময় যত স্কুল আছে, যত কলেজ আছে, যত ইউনিভার্সিটি আছে, ইটা সবটা স্পেনের মানুষে গীতা করছেন, স্পেনের শিক্ষাবিদকলে গীতা করছেন, গড়িয়া তুলছেন, ইতার কনসেপ্ট দিছেন, ইতার ধারণা দিছেন। হযরত রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন বয়ান দিতে গিয়া কইরা, এই জায়গার মধ্যে স্পেনের মধ্যে আপনার ওলা এক জায়গা আছে, এই জায়গার মধ্যে একজনের কবরের উপরে আপনার 20 বছর লেখা, আর একজনের কবরের উপরে 15 বছর লেখা। এর উদ্দেশ্যটা কিতা বিলে, এই যে মানুষ যেই মারা গেছেন, যান কবরের উপরে 20 বছর লেখা, বোঝা গেল এই তান কর্মের মধ্যে 20 বছর খাটাইছেন। বাকি যে আনা কর্ম করিয়া যে জিন্দগি যেখানে তাই দরিয়া নিছেন, তাই কর্ম করছেন না, এখানে তোরে তাই জিন্দগি ধরছেন না, তাই জিন্দগি ধরছেন ও যে 20 বছর তাই কর্ম করছেন। এই জাতীয় শিক্ষার এবং এই জাতীয় দিনদারি আসলো চূড়ান্ত পর্যায়ের স্পেনের মধ্যে।
কিন্তু স্পেনের মুসলমানের মধ্যে যে সময় টাকা পয়সা খুব বেশি হইল, এই শিক্ষা দীক্ষা লইয়া উন্নতর মধ্যে উন্নতর চূড়ার যে সময় গিয়া পৌঁছে গেলা, পৌঁছার বাদে আপনার মুসলমান আস্তে আস্তে কোরআন এবং হাদিস থেকে আস্তে আস্তে পিছে দি হটা শুরু করলা। মুসলমান অকল কোরআন এবং আহাদিসে নববিয়া ছাড়ি দিলা। আহাদিসে নববিয়া যে সময় ছাড়ি দিলা, আল্লাহ পাক রব্বুল আলমিন তারার গেস্তে আস্তে আস্তে দূরে সরা শুরু করে দিলা। শেষে ওলা অবস্থা হইল স্পেনের মধ্যে আপনার খ্রিস্টান হকলে সমস্ত দেশ লইয়া গেলা গি, যাইতে যাইতে শেষে মুসলমান হকলে দেখলা উপায় নাই, নিরুপায় হয়ে গেলা। তখন এই খ্রিস্টান হকলে কইলা তুমি তাই সবে জ করো মসজিদের মধ্যে হামাই যাও, তাহলে তোমার দান্ডে কিতা করা হইব, আমন দেওয়া যাইব, তোমার দান্ডে আজাদ করে দেওয়া হইব। সারা মুসলমান হকল গিয়া আপনার মসজিদের মধ্যে হামাই গেছেন। তখন এই মসজিদের মধ্যে আপনার বম মারিয়া গুল্লি মারিয়া এই স্পেনের মুসলমান হকলেরে নিঃশেষ করা হয়েছে, শেষ করা হয়েছে। আমরার সামনে আমরার ইতিহাস আছে, এটা আমরা ইটার থেকে নসিহত হাসিল করার দরকার আছে, ইটার থেকে আমরার থেকে ইবরত হাসিল করার প্রয়োজন আছে। ও মুসলমান হকলর স্পেনতে গিয়া আপনার মুসলমান হকলর ইতিহাস মুছিয়া গেল। হজরত মৌলানা মুফতি তকি উসমানী সাহেব মাদ্দাজিল্লুল আলিয়া যাই লইলা গিয়া সমস্ত পৃথিবীর মাঝে 1 নম্বর ফকি বর্তমানে টানে খোয়া হয় ইসলামিক আপনার মডার্ন ইকোনমিক্স। এই অর্থনীতির মাঝে পৃথিবীর মাঝে আধুনিকতার মাঝে যে অর্থনীতি আছে ইতুর মধ্যে তাইন 1 নম্বর। তাইন ইসলামিক ব্যাংকিংয়ের উপরে পর্যন্ত খাম কতরা এই লিখিতভাবে তাইন ইসলামিক ব্যাংকিংয়ের উপরে আপনার লেকচার দিছয়, লিখিতভাবে ওগু সাবমিট করছয়। তাই নইলে গিয়া পার্মানেন্ট একজন সদস্য লাগি ইসলামিক ব্যাংকর। সমস্ত পৃথিবীর উলামায়ে কেরাম হলে তানে সব থেকে বড় এক আলিম মানিয়া নেই। এই মুফতি তকি উসমানী সাহেবর একদিন কইদরা বয়ানোর মধ্যে তাই স্পেনের মধ্যে গেছলা, যাওয়ার মধ্যে তখন দূর দূর পর্যন্ত তাইন গেছয়, মুসলমান সামান্য সামান্য আসয়। এই যে মুসলমানের যে ইতিহাস যে আসলো স্পেনের মধ্যে, এই স্পেনের মধ্যে যে ইতিহাস আসলো, এই ইতিহাসটারে আমরা মুসলমানে আমরা নিজে নিজে ধ্বংস করে লাইছি। আল্লাহ রসুল আল্লাহ তাআলা আমি যে আয়াত পড়েছি আয়াতের মধ্যে কইছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিরে মজবুত করে ধরার লাগিয়া আর তুমি তাই এর মধ্যে কিতা করিও না, কোনো বিচ্ছিন্নতা করিও না। আমরা যদি আইসো দেখি এই কোরআন থেকে যদি আমরা সারা হরিয়া যাই গিয়া এই কোরআনের মধ্যে যদি ইন্তেশার পয়দা করি, আমরা কৌমের মধ্যে যদি বিভেদ সৃষ্টি করি, তাহলে আমরাও কিন্তু ই দিন বেশি দূরে না, যে দিনের মধ্যে আমরা ওলা এক সময় আমরার সামনে আইয়া এই জাতীয় পরিস্থিতি আজি যাইতে পারে। মুআজ্জাজ হাজিরিন, আমি সামান্য সময় আলোচনা করিলাম, আসরের আজানের সময় গেছে, 4টা বাজে গেছে। আল্লাহ পাক রব্বুল আলমিনে আমদারে কোয়া উনার থেকে বেশি বেশি আমল করবার তৌফিক দেব। কোয়া আমদার ইনো আরও বুজুর্গ হল আইবা, আপনারা সামনে বয়ান করবা, বালা বালা আলিম হল আসেন, বিশেষ করিয়া ও যারার মাঝে ইলমে তসৌফরও আপনার এই ফিরাকিলা ইনোর আপনারা নসিহত করবা, আপনারা এটাতে গিয়া বহুত ফায়দা পাইবা। আর অন্তাকি যদি একটা জিনিস নিকিয়া গিয়া জীবনের মধ্যে রূপায়িত করিলেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের দুনিয়ায় আখিরাতের মধ্যে আপনারা কামিয়াবি আতা ফরমাইবা। ওয়ামা আলাইনা ইল্লাল বালা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নসিহত করছেন।